আজকে আমরা লগে তিনটা স্ট্যান্ডার্ড ল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম লটি যে দেখি, ফার্স্ট ল, প্রোডাক্ট ল। প্রোডাক্ট ল, লগ এম প্লাস লগ এন। এখানে একটি স্পেশাল কন্ডিশন হচ্ছে এই দুই লগেরই বেস সেম থাকতে হবে। আমি যদি এখানে এ দেই বেস, তাহলে এখানেও বেস এ দিতে হবে। তাহলে যদি লগ এম উইথ দ্য বেস এ এবং লগ এন উইথ দ্য বেস এ সেম বেস হয়, তাহলে আমরা এটিকে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো লগ বেস এ দিলাম। এই যে এম এবং এন, এই দুটিকে আমরা মাল্টিপ্লাই করে এম এন লিখতে পারবো। অর্থাৎ আমরা ইজিলি লগ এম উইথ দ্য বেস এ এবং লগ এন উইথ দ্য বেস এ এটিকে রিপ্রেজেন্ট করতে পারবো লগ এম এন উইথ দ্য বেস এ। এটা যদি আমরা এক্সটেন্ডেড ফর্ম দেখি, তাহলে এক্সটেন্ডেড ফর্ম log m plus log n plus log q then plus ডট চলবে। যদি এরকম থাকে তাহলে আমরা এখানে একটি স্পেশাল কন্ডিশন যেটি হচ্ছে, এটা সবগুলোর বেস সেম থাকতে হবে। আমরা সবগুলোর বেস সেম করে দিলাম, অর্থাৎ এ বেস দিলাম। এখন এটিকে আমরা তাহলে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো লগ এম এন কিউ, মানে যতগুলো থাকবে এগুলোকে আমরা কি করতে পারবো, মাল্টিপ্লাই করে দেব উইথ দ্য বেস এ। তো এটি ছিল আমাদের লগের একটি অন্যতম সূত্র। এখন এটি আমরা কনভার্স ফর্মটি দেখব, মানে বিপরীত ফর্ম। এটার কনভার্স ফর্ম যদি আমাদের কাছে এরকম থাকে লগ এম এন আর বেস একটা দিলাম এ, তাহলে এটিকে আমরা ইজিলি রিপ্রেজেন্ট করব এভাবে লগ এম, যেহেতু এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে তাহলে আমরা এখানে প্লাস লগ এন এভাবে দেব, এবং এই বেসটি এই লগের সঙ্গে লগের বেজ হয়ে যাবে। এটি হচ্ছে এর কনভার্স ফর্ম। আবার কনভার্স ফর্মের এক্সটেন্ডেড ফর্মও থাকবে। এখন আমরা একটি উদাহরণ দেখি। লগ 12 উইথ দ্য বেস 3 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এটিকে লিখি যে লগ বেস থাকলো, আর এই 12কে ভেঙে লিখি আমরা 3 মাল্টিপ্লাই 4। এখন দেখেন তো, এখানে 3কে যদি এম ধরি এবং 4কে যদি এন ধরি, তাহলে হচ্ছে কত, লগ এম এন উইথ দ্য বেস 3। তাহলে এটিকে আমরা লগের প্রোডাক্ট ল অনুসারে লিখি লগ 3 উইথ দ্য বেস 3, এবং এই মাল্টিপ্লাই চিহ্নের জন্য প্লাস চিহ্ন, লগ 4 উইথ দ্য বেস 3। আমরা জানি লগ এনি নাম্বার উইথ দ্য সেম বেস এর ভ্যালু হয়ে যায় 1। তাহলে এখানে লগ 3 এবং তার বেজও 3, তাহলে এর ভ্যালু হবে 1 প্লাস লগ
4 with the base 3. এরপরে আমরা দেখব লগের কোশ্চেন ল। কোশ্চেন ল, লগ m মাইনাস লগ n। এখানেও স্পেশাল কন্ডিশন হচ্ছে দুইটারই বেস সেম থাকতে হবে। আমি এখানেও বেস এ নিলাম, তাহলে আমরা এটিকে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো লগ m ডিভাইডেড বাই লগ m ডিভাইডেড বাই n, এবং এখানে যে বেস ছিল সেই বেসটি এখানে বসিয়ে দিতে হবে। এটি হচ্ছে লগের কোশেন্ট ল। তাহলে আমরা এর একটি প্রয়োগ দেখি। আমাদের কাছে একটি উদাহরণ দেখি যে যদি লগ আমার 12, এটাকে বেস দিলাম 3 মাইনাস লগ এখানে 4 দিই, তাহলে লগ 4 উইথ দ্য বেস 3। এখন এটিকে আমরা যদি এই কোশেন্ট ল অনুসারে লিখি তাহলে এই পর্যায়ে লিখতে পারবো। তাহলে লগ 12 ডিভাইডেড বাই 4 উইথ দ্য বেস 3। লগ এটিকে কাটাকাটি করি, তাহলে হবে আমাদের 3, তাহলে লগ 3 উইথ দ্য বেস 3। তাহলে আমরা জানি লগ এনি নাম্বার উইথ সেম বেস এর ভ্যালু হবে 1। এটি ছিল লগের কোশেন্ট ল। নাও উই উইল মুভিং ফরওয়ার্ড দ্য থার্ড স্ট্যান্ডার্ড ল অফ লগারিদম, দ্যাট ইজ পাওয়ার ল। পাওয়ার ল, লগ m এর পাওয়ার যদি n হয় এবং বেসকে আমরা দিলাম a, তাহলে আমরা ইজিলি এটিকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই nটাকে সামনে বসিয়ে দেব, তাহলে n লগ m উইথ দ্য বেস a। তাহলে আমরা এটিকে পড়ব লগ m টু দ্য পাওয়ার n উইথ দ্য বেস a। এটিকে বলে লগের পাওয়ার ল, অর্থাৎ পাওয়ারটি একদম সামনে চলে আসবে, এই পাওয়ারটি একদম সামনে চলে আসবে। এটি হচ্ছে লগের পাওয়ার ল। আমরা একটি উদাহরণ দেখলে স্পষ্ট হব। আমরা একটি উদাহরণ দেখি। ফাইন্ড দ্য ভ্যালু লগ 8 উইথ দ্য বেস 2, এর ভ্যালু বার করতে বলছে। তাহলে আমরা এখানে লিখব লগ 8কে লেখা যাবে ভেঙে 2 টু দি পাওয়ার 3, বেস ছিল 2। তাহলে এই 3কে আমরা একদম সামনে বসিয়ে দেব, তাহলে 3 লগ 2 উইথ দ্য বেস 2। তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি না, লগ এনি লগ উইথ সেম বেস এর ভ্যালু কত হয় 1, তাহলে আমরা সেটাই লিখি। তাহলে 3 মাল্টিপ্লাই 1, অর্থাৎ এর ভ্যালু আসলো কত 3। এই তিনটি হলো লগের স্ট্যান্ডার্ড ল। এই তিনটি ল যদি জানা থাকে তাহলে আমাদের লগারিদমের যে প্রবলেম সলভিং ক্লাস থাকবে সেগুলো বুঝতে আরও অনেক সহজ হবে। এরপর আমরা লগারিদমের কিছু কনফিউশন টার্ম আছে সেগুলো দেখব, এবং বেস চেঞ্জিং একটি ফর্মুলা আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেসকে পরিবর্তন করে নিতে হয়,
সেটিও কিভাবে করতে হয় খুব সহজেই আমরা সেটিও দেখব। ধন্যবাদ সকলকে।